আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে পাকা আমের সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কোনো পানি মিক্স করিনি। যেভাবে আমটা টুকরো করে নিয়েছিলাম শুধু টুকরোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একটু মিহি পেস্ট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। চিনিতে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব। 5 মিনিটের মতো জাল করার পরে যখন চিনির পানিটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মিল্ক পাউডার। আমি এখানে ডানো মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। বাসায় যে মিল্ক পাউডার থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা বা লাম্পস না থাকে। কিছুক্ষণ নাড়ার পরে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবার মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। যেহেতু এটা খুব স্টিকি টাইপের তাই নাড়া বন্ধ করলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এই জন্য এটাকে যতক্ষণ এটা চুলায় থাকবে এটাকে নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আমের পিউরি। যে আমটাকে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে এবার আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা আরও ঘন হয়ে প্যানের গা থেকে ছেড়ে আসে। এইভাবে যখন প্যানের গা থেকে এটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডোটাকে গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটাকে এই গরম অবস্থাতেই হালকাভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। ঠান্ডা হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তখন আর আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন না। এটা এখনও হালকা গরম অবস্থায় আছে, তবে এই অবস্থাতেই কিন্তু সন্দেশের শেপটা দিয়ে দিতে হবে। তো আমি সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে একটু ফিলিং দিয়ে দিচ্ছি। আর ফিলিংটা আমি দিচ্ছি আমের পিউরি দিয়ে। চারপাশ থেকে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার একটু হাতের মধ্যে রেখে একটু লম্বা শেপ দিয়ে আমি চেষ্টা করছি একটু আমের শেপ দেওয়ার। বাসায় থাকা অল্প কয়েকটা জিনিস দিয়ে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক মজা। একটা লবঙ্গকে ভেঙে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর একটা পুদিনা পাতা দিয়ে পাতা বানিয়ে দিচ্ছি। এই তো আমার ম্যাঙ্গো সন্দেশ রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।